আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোনেরা, মানুষ যার জীবন আছে, জীবন নিয়ে যে জন্মগ্রহণ করেছে, তাকে মৃত্যুবরণ করতেই হবে। এ বিষয়ে পবিত্র কোরআনে মাজিদে অনেক জায়গায় এ ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু আচ্ছাদন করবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। মৃত্যু অবধারিত, মৃত্যু নিশ্চিত। আর মানুষকে মৃত্যুর আগেই আমল করতে হবে, সৎ আমল, ভালো আমল, পুণ্যের কাজ মানুষকে বেঁচে থাকতে করতে হবে। যদি সে জান্নাতের আশা থাকে, যদি জান্নাতের লোভ থাকে, যদি জান্নাত কামনা করে, তাহলে তাকে জীবিত অবস্থায় তাকে আমল করতে হবে। এখন আসুন, মৃত্যুর পরে বর্তমান সমাজে মানুষ মারা গেলে অনেক কিছু, মিলাদ মাহফিল, গরু মেরে খাওয়ানো, 50, 100, 200 লোকের খাইয়ে দিয়ে মৃত্যু ব্যক্তির কি উপকার হয়? মৃত্যু ব্যক্তির কোনো উপকার এই খাওয়ানোতে আছে কি না? আসুন আমরা এই বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জেনে নেব, মানুষ মারা গেলে তার কোন আমলগুলো চলমান থাকে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইজা মাতাল ইনসানু কাতাও আমালহু ইল্লা মিন সালাসা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো লোক মারা যায় তখন তার সকল আমল বন্ধ হয়ে যায়। এখানে গরু মেরে খাওয়ানোর কথা উল্লেখ নাই, যে গরু মেরে খাওয়ায় 500 লোকের খাওয়ান দিলে বা 50 জন লোকের খাওয়ান দিলে ওই মৃত ব্যক্তির সওয়াব হবে। রাসূল বলছেন যে যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3 প্রকারের চালু থাকে। আসুন, সালাসা মিন সাদাকাতিন জারিয়া, এক সদকায়ে জারিয়া, চলমান সদকা। যদি কেউ কোনো দান সদকা করে থাকে, ওই মৃত ব্যক্তি জীবিত অবস্থায় যদি কোনো দান সদকা করে থাকে, সেটাই চলমান থাকে, সদকায়ে জারিয়া, মিন সাদাকাতিন জারিয়া। 2 ওয়া ইলমি ইনতাফাউ বিহি, 2 হচ্ছে ওই ইলম যা দ্বারা অন্য লোক উপকৃত হয়। যদি কোনো ইলম অন্য কোনো মানুষকে শিক্ষা দিয়ে থাকে, যা দ্বারা সেই ব্যক্তি উপকৃত হতে পেরেছে, উপকৃত হতে পারে, উপকৃত হচ্ছে, তাহলে সেই ইলম অমিন ও ইলমি ইনতাফাউ বিহি, ওই ইলম যা দ্বারা অন্য লোক উপকৃত হয়। 2, 3 নম্বর হচ্ছে ওয়া ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু, নেক সন্তান যে তার জন্য দোয়া করে, সুসন্তান, ভালো সন্তান, ওই মৃত ব্যক্তির রেখে যাওয়া নেক সন্তান, যে সন্তান তার জন্য দোয়া করতে থাকে। হাদিসটি মুত্তাফাকুন আলাইহি। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে কথা উল্লেখ নাই যে গরু মেরে খাওয়িয়ে দিলে বা 5 লাখ 10 লাখ টাকা খরচ করলে, গ্রামবাসী সহ আরও ইউনিয়ন থানা জুড়ে খাওয়িয়ে দিলে ওই মৃত ব্যক্তির কোনো উপকারে আসে, কোনো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিস বুঝে শুনে আমরা যেন এই প্রকার ভালো কাজ করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আমাদের দ্বারা যেন এই মৃত ব্যক্তির নামে এই জঘন্য কাজ, সমাজের রসম রেওয়াজ যেন না থাকে। রব্বুল আলামিন তুমি আমাদেরকে এই জাতীয় খারাপ কাজ থেকে ফিরে আসার তৌফিক দান করো, আমিন। আমরা যেন
বাজে খরচ করে মানুষ দেখানো খরচ যেন আমরা না করি। রব্বুল আলামিন তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।